দাওয়াতি কার্যক্রম না থাকা সাতপন্থীরা শুক্রবার জুমার নামাজ শেষে কাকরাইল এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছেন। এছাড়া যাদের দাওয়াতি কার্যক্রম রয়েছে কেবল তারা কাকরাইল মার্কাজ মসজিদে অবস্থান করছেন। অনুসারীদের কাকরাইল মসজিদ থেকে বেশ কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার দুপুর 12টা 10 কাকরাইল মার্কাজ মসজিদে শুরু হয় জুমার নামাজ এবং শেষ হয় 12:30টায়। এরপর 12টা 50 দিকে শুরু হওয়া মোনাজাত শেষে দুপুর 1টার দিকে দাওয়াতি কার্যক্রমে না থাকা সাদ অনুসারীরা কাকরাইল এলাকা ছাড়তে থাকেন। মাওলানা সাদকে আগামী ইজতেমায় আসতে দেওয়া হবে না। জুবায়েরপন্থীদের এমন ঘোষণা ও দুই পক্ষের উত্তেজনার মধ্য দিয়ে শুক্রবার সকাল থেকেই কাকরাইল মসজিদ ও তার আশপাশের এলাকায় অবস্থান নিতে শুরু করেন সাদপন্থীরা। কাকরাইল মসজিদ থেকে জমায়েত ছড়ায় নয়াপল্টন ও মৎস্য ভবন পর্যন্ত। দুপুর 12টার আগে হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল এলাকা। নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদের পাশে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়। কাকরাইল এলাকায় অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স।